হ্যালো গাইস, তোমরা সবাই ভালো আছো তো? আজকে তোমাদের কাছে কিছু কথা শেয়ার করব। সাফল্যের পথ পরিক্রমা। তাহলে চলো শুরু করা যাক। শুরু করার আগে লতার ডায়েরি চ্যানেলে যে সমস্ত বন্ধুরা আছো তাদের সবাইকে জানাই স্বাগত। আর যে সমস্ত বন্ধুরা আমাকে লাইক করেছো, কমেন্ট করেছো, শেয়ার করেছো, এমনকি সাবস্ক্রাইব করেছো, তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা। তাহলে চলো শুরু করা যাক। সাফল্যের পথ পরিক্রমা, এইটা নিয়ে আমি তোমাদের কাছে আলোচনা করব। কেমন? দেখো, ব্যাপারটা হচ্ছে এটাই যে আপনি এখন এমন একটা জায়গায় পৌঁছেছেন, সেখানে এসে আর পেছন দিকে তাকানো যায় না, শুধুমাত্র সামনের দিকে এগিয়ে যেতে হবে। কেননা আপনি যেখানে যেতে চাইছে সেখানটা আগেভাগে চিন্তা ভাবনা করেই রেখেছেন। যখন আমরা আমাদের জীবনে একটা লক্ষ্য থাকে, বা আমরা যখন কোনো দিকে এগোবো, যে আমরা এই জায়গাটায় এগোবো, এবং আমাদের তখন কি করতে হবে, একটা স্থির চিন্তাভাবনা রাখতে হবে যে আমাকে এই কাজটা করতেই হবে। তাহলে আমাকে এই চিন্তাভাবনা আগে থেকেই তৈরি করতে হয়েছে। তাই বলা হচ্ছে যে সেখানটা আগেভাগে চিন্তাভাবনা করে রেখেছেন। তাই একটা উদ্দেশ্য নিয়ে আপনাকে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। আপনি হয়তো মনে মনে প্রতিজ্ঞাও করে ফেলেছেন যে আপনার ভেতরে যে শক্তি আছে, যতদূর সম্ভব পারা যায় ততটাই ভালোভাবে ব্যবহার করতে হবে। কেননা আপনি প্রতিজ্ঞা করেছেন যে জীবনযুদ্ধে আপনি জয়ী হবেন এবং তাকে সাফল্যমণ্ডিত করবেন। তার মানে এগুলো আমাদের কি আগে থাকতেই চিন্তাভাবনা করে নিতে হয়েছে। কারণ আমাদের মনে এই চিন্তাভাবনাটা আছে বলেই আমরা কী করবো, এগোতে পারবো। কারণ আমাকে ওই জায়গাতে পৌঁছাতেই হবে। ঠিক আছে? তাই বলা হচ্ছে যে তাই জীবনের সেরা জিনিসটাই করতে হবে বলে আপনাকে কিছু ভালো কাজ করতে হবে। আর তার জন্য যে জিনিসটা সত্যিই না হলে চলে না, সেটি হচ্ছে সঠিক চিন্তা ভাবনা, ঠিকমতো কাজ করা, মনটাকে সবসময় নির্মল রাখা, নিজের স্বাস্থ্যের প্রতি সচেতন হওয়া, সামান্য পরিমাণ সম্পদ, উৎসাহ, বন্ধুত্ব, ভালোবাসা থাকা দরকার। কিন্তু এর সব কিছুই আপনার ওপর নির্ভরশীল। কিন্তু এর বিপরীতে আপনি হয়তো বলবেন যে এই সব কিছুই সত্যি ঠিক, কিন্তু এই উত্থানের পেছনে সহায়তা থাকা দরকার, ভাগ্যের নানা রকম অনুকূল সুযোগ সুবিধা পাবার এবং অর্থের সঞ্চয়তা করা। হয়তো আপনি বলবেন যে আপনার পাশের বাড়ির লোকটা কি চমৎকারভাবে দিন কাটাচ্ছেন। তিনি এইভাবে চমৎকার দিন কাটাচ্ছেন, তার জন্য তিনি কি করছেন, এটা জানবার জন্য আপনি একটুখানি সময় ভাবুন এবং এর সাথে একটু বিশ্লেষণ করে দেখুন যে সত্যিই লোকটা ভালো আছে কি না। এবং নিচের প্রশ্নগুলোর সঠিক উত্তর খুঁজুন। যেমন, লোকটি কি সত্যিই দারুণভাবে রয়েছেন, তার জীবনযাত্রা সত্যি কি খুব ভালো, ওর কি বিশাল পরিমাণ টাকা ব্যাংক অ্যাকাউন্ট আছে, এই টাকার সংস্থান তিনি কিভাবে করলেন, দুর্নীতির পথ ধরে নাকি অন্য কোনোভাবে, ওনার কি জীবনের মাধুর্য সম্বন্ধে কোনো ধারণা আছে, অথবা ওর কি কোনো ভালো আদর্শ সামনে দাঁড় করানো আছে। আর শেষে বলা যায় যে নিজের কাজের আড়ালে তিনি কি ভালোভাবে আর সঠিক পথের জন্য নিজের কাজের মূল্যায়ন করে থাকেন। এই সমস্ত প্রশ্নগুলো তার মধ্যে আছে কি না, সেটা ভাবতে হবে। সবসময় অপরকে নিয়ে, অন্যকে নিয়ে, যে সে এটা করছে বা সে অনেক উঁচুতে উঠেছে, তার সে খুব আনন্দে আছে, কিন্তু তার পেছনে কিভাবে সে করেছে বা সে ঠিকভাবে করতে পেরেছে, এগুলো নিয়েও তোমাদের আর ভাবা দরকার। কেমন? নিজেকে এগোতে গেলে, নিজেকে সাফল্যমণ্ডিত করতে গেলে তোমাকে এগুলোও কিন্তু ভাবতে হবে যে সেভাবে কীভাবে করলো, তার এতদূর এগিয়ে আসার কারণটা কী, এগুলো তখন তোমাকে মনের মধ্যে প্রশ্নগুলো করতে হবে। এবার বলা হচ্ছে যে অবশ্য তিনি যদি উপরোক্ত জিনিসগুলো না করে থাকেন, তাহলে সেটা সাফল্যের থেকে বহু যোজন দূরে। এগুলো তোমাকে ভাবতে হবে। তার সফলতাটা বাহ্যিক, বাইরে থেকে তার সফলতা দেখা যায়, তার সাফল্য হলো সফলতার নামে অসফলতার প্রতীক। অবশ্য উল্টো দিক থেকে যদি চিন্তা করলে দেখা যায় যে কোনো মানুষ যদি প্রকৃত একজন সৎ মানুষ হয়ে থাকেন, তবে তার সাফল্য অর্জন করাকে কোনোভাবেই দমিয়ে রাখা যাবে না। এই ধরনের মানুষদেরও আমরা আমাদের চারপাশে বহু দেখতে পেয়ে থাকি। এরা আমাদের চেনা জানা পরিবেশের মধ্যেই থাকেন। লোকটিকে বিভিন্ন ধরনের প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে এগোতে হয়, কিন্তু তিনি যে সৎ, তাই তার যতই অসুবিধা হোক না কেন, তিনি কিন্তু তার দৃষ্টিভঙ্গিকে এতটুকু পাল্টান না বা তার থেকে এক পাও সরে আসেন না।
তিনি এর মধ্যে থেকে নিজেকে জেতাবার জন্য লড়াই চালিয়ে যান। তিনি কখনোই কোনোভাবেই বলবেন না যে এর সুযোগটা নেওয়ার চেষ্টা করি, এটা একটা জুয়া খেলার মতন। এর অর্থ করলে দাঁড়ায় যে তুমি যদি বহুদিন ধরে কঠোর পরিশ্রম করতে পারো তবেই তোমার অভীষ্ট লাভ করতে পারবে। তিনি কিন্তু এই মতটাকে মেনে নিয়ে নিজের কাজ করে গেছেন। তিনি প্রথমে নিজেকে বিচার করলেন এবং তারপর নিজের গুণগুলোকে একদিকে রেখে ত্রুটিগুলোকে যতটা সম্ভব শুধরে নিলেন। তাহলে বুঝতে পারছো যে সাফল্য মানে পথে এগোতে গেলে কি করতে হবে। তাহলে কি করলেন, তিনি তার গুণগুলোকে একদিকে রাখলেন আর ত্রুটিগুলোকে যতটা সম্ভব শুধরে নিলেন। কোনো রকম সুযোগের অপেক্ষা না করে তিনি তার লক্ষ্যকে সামনে রেখে কিছু সৃষ্টি করেন এবং ক্রমান্বয়ে তিনি সাধারণ অফিস বয় থেকে ম্যানেজারের পথে উন্নীত হতে পারেন। তাহলে বন্ধুরা বুঝতে পারলে যে সাফল্য, জীবনের সাফল্যমণ্ডিত বা সাফল্য করতে গেলে তোমাকে কি করতে হবে। ঠিক এইভাবে যদি তুমি চলতে থাকো তাহলে জীবনে তুমি উন্নতি করতে পারবে, মানে একটা ধাপ থেকে তুমি উঁচু ধাপে উঠতে পারবে। কিন্তু এগুলি প্রত্যেকটাই নির্ভর করে নিজের ওপর, নিজের জোর কতখানি খাটানো যাবে তার উপর। একটা কথা আপনাকে বারবার মনে রাখতে হবে যে আপনার জীবনভর আপনি কি করছেন সেটাই হবে আপনার কাজকর্মের যোগফল। আর আপনি যদি সব কিছু ঠিকমতো মেনে নিয়ে কাজ করেন তবে যে কোনো সঠিক কাজই আপনাকে দুরন্ত গতিতে সাফল্যের দরজায় পৌঁছে দেবে। আপনি যদি ভুল কাজ করেন তাহলে সেই ভুল কাজটাই আপনার চলার পথে পেছন দিকে টেনে নিয়ে আসবে। তখন আপনার পায়ে শেকল বাঁধা পড়বে এবং আপনি এক পাও এগোতে পারবেন না। আপনাকে তখন এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে। কেমন? তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত তোমরা কতটুকু বুঝতে পারলে? তোমাদের যদি ভালো লাগে যে সাফল্য পথ পরিক্রমা মানে সাফল্যের দিকে এগোতে গেলে জীবনের পথে কি করতে হবে বা একটা উদ্দেশ্য নিয়ে এগোতে হবে, একটা লক্ষ্য নিয়ে এগোতে হবে, কিন্তু তার জন্য পরিশ্রম করতে হবে, তবেই জীবনের পথে উন্নত করতে পারবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। যদি আমার এই বলা কথা শেয়ার করা কথাগুলো যদি তোমাদের সাথে শেয়ার করলাম সেগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। এমনকি লতার ডায়েরি চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থাকবে, সুখে থাকবে, পরিবারকে ভালো রাখবে। আজ আসি, টাটা, বাই।